গ্রুপ পর্বের সব হিসাব নিকাশ শেষ। এবার আসল যুদ্ধ শুরু। অর্থাৎ এখন আর কোনো সুযোগ নেই, একটি হার মানেই বিদায়। শুরু হচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32, যেখানে প্রতিটি ম্যাচই এক একটি ফাইনালের মতো। 48 দলের এই নতুন বিশ্বকাপে এবার প্রথমবারের মতো রাউন্ড অফ 32 অনুষ্ঠিত হচ্ছে। আর ড্র এমনভাবে সাজানো হয়েছে যে শুরু থেকেই দেখা যাচ্ছে একের পর এক হাই ভোল্টেজ লড়াই। অর্থাৎ প্রত্যেকটা দলের জন্যই এবার বাঁচা মরার ম্যাচ। যেভাবেই হোক জয় ছিনিয়ে নিতে হবে, এটাই যেন মূল প্রতিপাদ্য। চলুন দেখে নেওয়া যাক কোন ম্যাচে আগুন জ্বলতে পারে, কোথায় অঘটনের সম্ভাবনা সবচেয়ে বেশি, আর কোন দল সবচেয়ে কঠিন পথে শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে। প্রথমে ব্রাজিল বনাম জাপান। নকআউটের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর অন্যতম একটি হচ্ছে এই ম্যাচটি। ব্রাজিল গ্রুপ পর্বে চূড়ান্ত ছন্দে ছিল। আক্রমণে ছিল গতি, মিডফিল্ডে নিয়ন্ত্রণ আর রক্ষণে আত্মবিশ্বাস। সব মিলিয়ে তারা অন্যতম হট ফেভারিট এবার বিশ্বকাপের। কিন্তু জাপানকেও হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্বকাপে বড় দলকে চমকে দেওয়ার ইতিহাস আছে জাপানের। তাদের দ্রুত কাউন্টার অ্যাটাক এবং শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলে দিতে পারে। অর্থাৎ অনেকেই মনে করে যদি ব্রাজিল জাপানের এই বাধা পার হতে পারে তবে তারা এবার চ্যাম্পিয়ন। যদি ব্রাজিল দ্রুত গোল করতে না পারে, তাহলে ম্যাচটি যদি 120 মিনিট পর্যন্ত গড়ে, সেক্ষেত্রে জাপানকে পরাজিত করা ব্রাজিলের জন্য কষ্টই হবে। দ্বিতীয় ম্যাচ জার্মানি বনাম প্যারাগুয়ে। জার্মানি গ্রুপ পর্বে কিছুটা ওঠানামার মধ্যে থাকলেও নকআউটে তারা সবসময় অন্যরকম একটা হট ফেভারিট দল। প্যারাগুয়েও ইতিমধ্যে প্রমাণ করেছে তারা শুধু অংশ নিতে আসেনি এবার বিশ্বকাপে। এই ম্যাচে জার্মানির অভিজ্ঞতা বনাম প্যারাগুয়ের লড়াকু মানসিকতার পরীক্ষা হবে। যদি প্যারাগুয়ে প্রথম গোল করে তাহলে বড় অঘটনও ঘটে যেতে পারে। তো সত্যিকার অর্থে জার্মানি কি ইকুয়েডরের মতন তারা আবার পরাজিত হবে, নাকি তারা চ্যাম্পিয়ন হবে, সেটা সময়ই বলে দেবে। নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচ। এটি অনেকের চোখে রাউন্ড অফ 32-এর সবচেয়ে ট্যাকটিক্যাল একটা ম্যাচ। মরক্কো 2022 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল। এবারও তাদের রক্ষণ অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে নেদারল্যান্ডস বল দখল ও আক্রমণে এগিয়ে। এই ম্যাচে একটি ভুলই ফল নির্ধারণ করে দেবে। তো প্রিয় দর্শক, কে জিতবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ফ্রান্স ভার্সেস সুইডেন ম্যাচ। এটাই হয়তো প্রথম রাউন্ডের সবচেয়ে আলোচিত এবং অ্যাট্রাকটিভ ম্যাচ। ফ্রান্স এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি। 3 ম্যাচে 3 জয় এবং 10টি গোল করেছে, বিপরীতে তারা মাত্র 2টা গোল হজম করেছে। দাপুটে পারফরমেন্স। অন্যদিকে সুইডেন সেরা তৃতীয় স্থানধারী হিসেবে উঠে এসেছে এবং তাদেরও হারানোর কিছু নেই। এ ধরনের দলই নকআউটে সবচেয়ে বিপজ্জনক হয়। ফ্রান্স এগিয়ে থাকলেও সুইডেনকে অবহেলা করলে বড় মূল্য দিতে হতে পারে এই ফ্রান্সকে। এরপরে আছে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচ। এই ম্যাচটিও হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম বড় একটা চমকের ম্যাচ। ইংল্যান্ড যদিও দারুণ ছন্দে রয়েছে, কিন্তু ডিআর কঙ্গো ইতোমধ্যে পিছিয়ে থেকেও তারা জয়লাভ করার মাধ্যমে ইতিহাস গড়ে দিয়েছে। আত্মবিশ্বাস এখন তাদের সবচেয়ে বড় অস্ত্র। যদি ম্যাচটি শারীরিক লড়াইয়ে পরিণত হয়, তাহলে ইংল্যান্ডের জন্য ম্যাচটি জেতা সহজ হবে না। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটা হচ্ছে বেলজিয়াম বনাম সেনেগাল। এই ম্যাচে নিশ্চিতভাবেই আগুন ঝরবে, এটা প্রত্যেক ফুটবল বিশেষজ্ঞই মনে করে। বেলজিয়াম আক্রমণে অত্যন্ত ভয়ঙ্কর একটা দল এবং র্যাঙ্কিংয়েও তারা 1-এ আছে। অন্যদিকে সেনেগাল ইতিমধ্যে 5 গোল করে এসেছে। দুই দলেরই গতি অসাধারণ। এই ম্যাচে একাধিক গোল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি আছে। তবে শেষ পর্যন্ত কি সেনেগাল ইতিহাস রচনা করবে, নাকি বেলজিয়ামই জিতবে? আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ স্পেন বনাম অস্ট্রিয়া। স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, অস্ট্রিয়াও নাটকীয়ভাবে নকআউটে উঠেছে। যদিও বিতর্ক আছে, কেননা আলজেরিয়ার সাথে তাদের ম্যাচটা বিতর্কে ভরা। স্পেনের টিকিটাকা বনাম অস্ট্রিয়ার দ্রুত আক্রমণ, এই লড়াই ফুটবল প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। যদি স্পেন শুরুতেই গোল না পায়, তাহলে ম্যাচ কঠিন হয়ে যাবে তাদের জন্য। আরও একটা গুরুত্বপূর্ণ এবং হট ফেভারিট ম্যাচ পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া। এটাই সম্ভবত রাউন্ড অফ 32-এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। দুই দলই অভিজ্ঞ, দুই দলই বড় টুর্নামেন্টের চাপ সামলাতেও জানে।
কিন্তু আশ্চর্যের বিষয়, যে জিতবে সেই ফাইনাল খেলবে, এমনই একটা পরিসংখ্যান। পর্তুগালের আক্রমণ বনাম ক্রোয়েশিয়ার মিডফিল্ড, এই লড়াই হতে পারে পুরো রাউন্ডের সেরা ম্যাচ। অনেক বিশ্লেষক এই ম্যাচকে আগাম ফাইনাল বলেও উল্লেখ করে রেখেছেন। এরপরে আসছে আর্জেন্টিনার বাঁচা মরার ম্যাচ কেপ ভার্দে। অর্থাৎ কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও কেপ ভার্দের কাছে কি আর্জেন্টিনার বিদায় ঘণ্টা বেজে যাবে? ইতোমধ্যে কেপ ভার্দে তারা ইতিহাস গড়ে নক আউটে উঠেছে এবং প্রমাণ করে দিয়েছে তারা এই বিশ্বকাপে বড় কোনো অঘটন ঘটানোর জন্য এসেছে। তাদের আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে না পারে, তাহলে তাদের উপরে চাপ বাড়বে শেষ পর্যন্ত। তাহলে কেপ ভার্দে কি কাটা পড়ে আর্জেন্টিনা বিদায় নিবে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সবচেয়ে হাই ভোল্টেজ 5 ম্যাচ যদি আমরা দেখি, তাহলে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, ফ্রান্স বনাম সুইডেন, বেলজিয়াম বনাম সেনেগাল, নেদারল্যান্ডস বনাম মরক্কো এবং ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো। কোন ফেভারিট সবচেয়ে বেশি বিপদে রয়েছে প্রিয় দর্শক? আমার বিশ্লেষণ অনুযায়ী পর্তুগাল সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছে। ইংল্যান্ডকেও ডিআর কঙ্গো চমকে দিতে পারে। ফ্রান্সের জন্য সুইডেনও সহজ প্রতিপক্ষ নয়, কিন্তু পর্তুগালের প্রতিপক্ষ সব থেকে বেশি কঠিন। ব্রাজিলের বিপক্ষে জাপানও বড় অঘটন ঘটানোর সামর্থ্য রাখে, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিল এগিয়ে থাকতো যদি সর্বশেষ দেখায় জাপানের কাছে ব্রাজিল পরাজিত না হতো। তো বন্ধুরা, গ্রুপ পর্বে ভুল করার সুযোগ ছিল, কিন্তু এখন থেকে প্রতিটি ম্যাচ জিতো, নইলে বিদায় হয়ে যাও। একটি লাল কার্ড, একটি পেনাল্টি, একটি গোল যে কোনো মুহূর্তই বদলে দিতে পারে পুরো বিশ্বকাপের ইতিহাস। তবে আর্জেন্টিনার ইতিহাস গড়ার ক্ষেত্রে এই কেপ ভার্দে এবার বড় বাধা। মনে রাখতে হবে প্রিয় দর্শক, যদি আর্জেন্টিনাকে কেপ ভার্দের বাধা পার হতে হয়, তাহলে তাদেরকেও সব থেকে সেরা খেলাটাই উজাড় করে দিতে হবে। কেননা আর্জেন্টিনা এখন পর্যন্ত গ্রুপ পর্বে এমন শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়নি। তাই এই প্রতিপক্ষ কেপ ভার্দেকে সহজ ভাবার কোনো সুযোগ নেই। এই কেপ ভার্দে এমন একটি দল যারা এবার গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচেই তাদের সাহসিকতা এবং শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। মাত্র 5 লক্ষ জনসংখ্যার এই দেশ এবার দ্বিতীয় রাউন্ডে ওঠার মাধ্যমে, অর্থাৎ রাউন্ড অফ 32-এ ওঠার মাধ্যমে তারা গোটা বিশ্ববাসীকে জানান দিয়েছে তারা আফ্রিকার সিংহ হয়ে এবার বিশ্বকাপে অংশ নিয়েছে। তো সত্যিকার অর্থে এই দারুণ ছন্দে থাকা দলকে যদি পরাজিত করতে হয় আর্জেন্টিনাকে, তাহলে তাদের সেরাটাই উপহার দিতে হবে। তাহলে আপনার মতে রাউন্ড অফ 32-এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ কোনটি হতে যাচ্ছে? পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, ফ্রান্স বনাম সুইডেন, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো, নাকি অন্য কোনো ম্যাচ? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।